يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من يتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام মায়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পদ্মকার সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম সামিয়ানার নিচে বসা শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে নিজাম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে বসে দ্বীনের কথা, কোরআনের কথা, রাসূলের কথা এবং রাসূলের মুহাব্বতের কথা আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি অনেক পরে স্টেজে আসছি, আমার পরে আরো দুইজন বক্তা আছে, সময় কম। মারা জুনায়েদ আল হাবিব আসতেছে, আমাদের পিসাবুল আসতেছেন পূজানি। আমি তার আগে আগে আপনাদের সামনে সূরাতুল মায়েদার একটি আয়াতের সংক্ষেপ তাফসীর করতে ইচ্ছা পোষণ করেছি। সে আয়াতের সারমর্ম হলো, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ইহকাল পরকালে শান্তি কামনা করো, হে দুনিয়ার মানুষ, যারা তোমরা অজ্ঞতার জগৎ থেকে এলেম জ্ঞান বিদ্যার আলোকিত জগতে তোমরা এসে আলোকিত মানুষ হইতে চাও, হে পৃথিবীর মানুষ, যারা বড় বড় যুগে মানুষ রূপের বর্বর এবং সন্ত্রাস করে করে তোমরা পশুত্বের থেকে নিকৃষ্ট হয়ে গেছো, তোমরা যদি সত্যিকারের মানুষ হইয়া, গুণের মানুষ হইয়া তুমি আল্লাহর কাছে আসতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটি বস্তু দিয়েছি। এই দুইটা বস্তু হলো তোমরা আলোকিত মানুষ হওয়ার ব্যবস্থা
এই দুইটা বস্তু হইল তোমরা চিরকাল শান্তি পাওয়ার ব্যবস্থা। এই দুইটা বস্তু হইল আমি আল্লাহকে পাওয়ার ব্যবস্থা। এই দুইটা বস্তু হইল পরকালে জান্নাত পাওয়ার ব্যবস্থা। কটা বস্তু খেয়াল করে শুনেন। قد جاءكم من الله نور وكتاب مبين। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জগতে দুইটা কারণে অন্ধকার জগতে হাবুডুবু খাচ্ছ। দুইটি কারণে আজকে তোমাদের সমস্ত অশান্তি। দুইটি কারণে তোমরা আজকে অন্ধকার জগতে নিমজ্জিত। দুইটি কারণে তোমরা আজ হানাহানি, মারামারি, কাটাকাটি, জানা, অত্যাচার, ব্যভিচার, সন্ত্রাসী, শিরক, কুফর, বেদাত সহ সব কিছু করে যাচ্ছ। তোমরা রূপে মানুষ, গুণের মধ্যে তোমাদের কোন মানুষের গুণ নাই। এই দুইটা কারণ হইল। একটা কারণ হইল তোমরা শয়তানের মুরিদ হইয়া মিস্টার ইবলিস শয়তানের কথা মতো জীবন যাপন করতেছ। দুই নম্বর কারণ হইল তোমাদের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি লগ্ন থেকে একটা নফস বানাইছি, যে নফসকে নফসে আম্মারা বলে, মনের অবৈধ চাহিদা বলে, এইখানে বসা থাকে। এই নফস তোমাকে ফুসলাইয়া ফুসলাইয়া অন্ধকার জগতে নিমজ্জিত করতেছে, গুনার ভিতরে নিমজ্জিত করতেছে, অশান্তির জগতে নিয়ে যাচ্ছে। একটা মিস্টার ইবলিস, আরেকটা হলো নফসে আম্মারা। এই দুই কারণে তোমাদের জীবন অশান্তি, তোমাদের সমাজ অশান্তি, তোমাদের রাষ্ট্র অশান্তি, তোমাদের জীবন অশান্তি। তোমরা কোন শান্তির জীবন পাও না, আলোকিত জীবন পাও না, অন্ধকার জীবনে জীবন যাপন করতেছ, অন্ধকারে হাবুডাবু খাচ্ছ। তোমরা মূর্খ হয়ে যাইতেছ, বর্বর হয়ে যাচ্ছ। তোমাদেরকে মানুষ নাম দিতে লজ্জা করে, মানুষ বলতে লজ্জা করে। আমি আল্লাহ দুইটা বস্তু নাজিল করলাম, তোমরা যদি এই দুইটা বস্তুকে আঁকড়াই ধরতে পারো, ইবলিস শয়তানের আর গোলামি করতে হবে না, নফসে আম্মারা গোলামি করতে হবে না, মনের অবৈধ নফসের গোলামি করতে হবে না। তোমরা হইয়া যাবা পুরা সোনালী মানুষ, সূর্য সন্তান। তোমরা হইবা শান্তি মানুষ, তোমরা হইবা জান্নাতি মানুষ, তোমরা হইবা আলোকিত মানুষ, তোমরা সবাই হবে আল্লাহওয়ালা। কয়টা বস্তু? একটা বস্তুর নাম আমার আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর শব্দের অর্থ হলো আমার বিশ্ব নবীর আলোকিত জীবন, আলোকিত শিক্ষা। ওয়া কিতাবুম মুবিন, দুই নম্বর বস্তু হলো আসমানি গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। তোমরা যদি আল কোরআনকে ধরতে পারো, তোমরা বিশ্ব নবীর আলোকিত জীবন গ্রহণ করতে পারো, এই দুই বস্তুর মধ্যে থাকলে তোমাদের জীবন হবে সোনালী জীবন, তোমাদের জীবন হবে শান্তির জীবন, তোমাদের জীবন হবে আলোকিত জীবন, তোমরা হবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর কোরআন তোমাদের মৃত্যু হবে ইমানে মৃত্যু, তোমরা যাবে পরকালে জান্নাত। কয়টা জিনিস দেওয়ার কথা আল্লাহ বলেছেন? জোরে জোরে জোরে। একটা নাম রাসূল, জোরে বলেন, আরেকটা নাম কোরআন। তাহলে কথা স্পষ্ট। কি বলেন? এই শুনেন, কথা শুনেন, কথা স্পষ্ট নাকি? জান্নাতি কারা কারা জান্নাতি হতে চাই? আমরা শান্তির সমাজ চাই, দেশের শান্তি চাই, মানবতার শান্তি চাই, মানব অধিকার চাই, জুলুম উৎখাত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা শান্তির দেশ চাই, আমরা শান্তিময় মানুষ, আমরা আলোকিত মানুষ। আলোকিত শান্তির মানুষ হলে ধরতে হবে কোরআন,
ধরতে হবে কোরআনওয়ালা বিশ্ব নবীকে। নবীর বাইরে, কোরআনের বাইরে যারা যাবে তারা মানুষ হইতে পারে না। ঠিক না বেঠিক? আজকে পুরা দুনিয়ার মধ্যে দুইটা দল হয়ে গেছে। আমরা কয় দলে ভাবছি? একদল বাম দিকে, তারা বলে কোরআন বিদায় করো, কোরআনওয়ালা বিদায় করো, কোরআনের প্রেমিকদেরকে দমন করো, যে কোনো মূল্যে কোরআনের প্রেমিকদের হাত ভেঙে দাও, কণ্ঠরোধ করে উৎখাত করে দাও, স্বাধীনতার বিরোধী শক্তি বলিয়া, মৌলবাদী বলিয়া গালি দাও। একদল বামপন্থী, আরেক দল আপনারা আছেন যারা বলেন যাই কিছু হইতে পারে, দেশে চলবো, দেশে থাকবো, জীবন চালাবো, আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল ছাড়া আর কিছু বুঝি নাই। যেখানে আল্লাহর বিধান সেখানে আমরা আছি, যেখানে নবীর কথা সেখানে আমরা আছি, আল্লাহ রসুলের বাইরে আমরা নাই 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 নাই। ঠিক না বেঠিক? পার দুইটা হয়েছে কিনা? আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শান্তির জীবন, ইনসাফ সুবিচারের জীবন দেওয়ার জন্য জুলুম বিশ্বর থেকে উৎখাত করে, শিরক উৎখাত করে, কুফরি উৎখাত করে, মূর্তি পূজা উৎখাত করে, পীর পূজা উৎখাত করে, মাজার পূজা উৎখাত করে, মানুষ পূজা উৎখাত করে, সব বাদ দিয়ে এক আল্লাহর গোলাম হওয়ার জন্য রাস্তা দিয়েছেন দুইটা। একটার নাম কিতাবুল্লাহ, আরেকটার নাম রাসূলুল্লাহ। قد جاءكم من الله نور অর্থ হলো রাসূলুল্লাহ, ওয়া কিতাবুম মুবিন অর্থ হলো কিতাবুল্লাহ। রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, এই দুইটা আলোক ব্যক্তি দ্বারা আমাদের কলবকে আলোকিত হবে, আমাদের জীবনকে আলোকিত করতে হবে, আমার পরিবারকে আলোকিত করতে হবে, আমার সমাজকে আলোকিত করতে হবে, আমার দেশকে আলোকিত করতে হবে। তাই কোরআনের রাজ কায়েম করার জন্য এই সমাজে, এই দেশে যত মেহনত করতে হয়, যত মোকাবেলা করতে হয়, যত রকমের কষ্ট উঠাইতে হয়, আমরা সব প্রকারের নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করব, তবুও কোরআনের কথা বন্ধ করতে পারবো না, পারবো না, পারবো না। রাজি আছেন? বাংলাদেশ সবচেয়ে সুন্দর একটা মুসলমানের দেশ। ঠিক না? আমি আমেরিকায় গিয়েছি, লন্ডন গিয়েছি, আরব মিডিলের সব দেশে গিয়েছি, মালয়েশিয়া গেছি, তারপরে সিঙ্গাপুর, অল্প বয়সে দুনিয়ার বহু জায়গা ঘুরেছি। আল্লাহর শপথ করি বলি, আমি বাংলার মুসলমানদেরকে আল্লাহর প্রেম, নবীর প্রেম দিয়া যেভাবে তাদেরকে তাদের ইমানি শক্তি বলিয়ান দেখেছি, এমন ইসলাম প্রিয়, নবী প্রিয়, আল্লাহ প্রিয় মানুষ কিন্তু দুনিয়ার কোথাও নাই। একটা যুবক হয়তোবা আমলের ত্রুটি বিচ্ছুতি আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করতে পারে না, একদিন পরে আরেকদিন এক বেলা কাজা হয়ে যায়, এই হয় সেই হয়, কিন্তু হয়তোবা ব্যবসা বাণিজ্য হালাল তরিকা করতে পারে না, অথবা চাকরি টাকরি করতে এই সেই কিছু 2 নম্বরই করে, টাকার লোভে পড়ে যায়। কিন্তু যতই খারাপ হোক না কেন, তার সামনে যদি বিশ্ব নবীর মহব্বতের কথা আসে, নবীর প্রেমের কথা আসে,
কোরআনের কথা আসে, আল্লাহর কসম সে বলে আমি নামাজ পড়ি না, আমি হয়তো সুদের কারবার করি, আমি হয়তো মিথ্যা কথা বলি, আমি গুনাহ করতে পারি, কিন্তু আমার দিলের মধ্যে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, নবী আর আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ করবো, তবু আমি বসে থাকবো না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক কবি, সাহিত্যিক কবির ঘটনা লিখছে। ভারত উপমহাদেশে খুব বিখ্যাত একজন কবি ছিল, শায়ের। এত বড় কবি নজরুল, ইকবাল এদেরকে পিছ দিয়া আরো বড়, কিন্তু তার একটা দোষ হইল সে কোন মানুষকে মানুষ মনে করতো না, কোন কবিকে কবিও মনে করতো না, কোন আলেমকে আলেম মনে করতো না। এক, দুই নম্বর তার বৈশিষ্ট্য ছিল সে গুনাহ করত, ফাসিক ছিল, এক হাতে মদের বোতল, মদ খাইতো, এই করতো সেই করতো। আল্লাহ রসুল নামাজ আর মসজিদের দিকে তার কোনো সম্পর্ক ছিল না। হযরত থানভী সাহেব লিখছে ঘটনা, এটা কাহিনী না। তো একদিন একটা খ্রিস্টান এই সুযোগে এই কবির কাছে গেছে, নাস্তিক কবির কাছে। এই আসলে নাস্তিক না, ও চলাফেরা খারাপ, ইসলামের কিছুই করে না, নামাজ রোজার দাব ধরে না, কিচ্ছু না, এই জন্য মানুষ মনে করছে নাস্তিক। কিন্তু এই খ্রিস্টান ভাইয়া কবি সাহেবের সঙ্গে বসে বসে সুন্দর সুন্দর গল্প জড়াইছে। তাকে গল্প করতে 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 এ তো জানে এই কবি কাহাকে পাত্তা দেয় না। কোন একটা বড় লোকের কথা জিজ্ঞেস করে আরেকজন বলে, আরে কি হে দরকার, মানুষের না গাধা। যদি আরেকজন বড় সাহিত্যের, আরে হে তো যেমন, এইভাবে সে কথাবার্তা বলে, তার অভ্যাস। এই সুযোগ নিয়ে খ্রিস্টান করল কি, কবি সাহেব আমাদের দেশের ভারতের প্রধানমন্ত্রী কেমন? যেটা আস্তে দাদা। আচ্ছা কবি সাহেব আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী কেমন? কোথায় সুরের থেকে খারাপ। কবি সাহেব আমার দেশে অমুক সাংবাদিক কলামিস্ট কেমন? বলে তো মানুষের কাতারেই পড়ে না। এইভাবে একটা একটা উত্তর দিতেছে। বেশ কয়েকটা প্রশ্নের পরে হঠাৎ করে বলে, কবি সাহেব মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন? তার হাতে বলে মদের বোতল ছিল, বুঝলেন? এই মদের বোতলকে এক আসাদ দিল টেবিলের উপরে, চোখ লাল হয়ে গেল। আর খ্রিস্টানের শরীরের উপরে আসি, এই মদের বোতল দিয়া এমন এক বাড়ি মারলো মাথার উপরে। বেঈমান, আমি তো কিচ্ছু না, কোন আমল আমার কাছে নাই, কোন কর্ম আমার কাছে নাই, আমি তো এমনি শেষ। একটা জিনিস ছিল আমার দিনে লুকায়িত ছিল, আমি কারো কাছে পেশ করি নাই। তুই এই সুযোগে আমার থেকে আমার ইমানটা হারাইয়া, নবীকে গালি দিয়া, নবীকে কিছু একটা বলিয়া ইমান নষ্ট করার জন্য তুই আমার কাছে প্রশ্ন নিয়ে আসছস। বেঈমান, বাইরে এখান থেকে, না হলে মাথা ফাইটটা দেব। এর দ্বারাই বোঝা গেল এত বড় খারাপ কবি, ইসলামের নামও জীবনে নেয় নাই, নামাজ জীবনে করে নাই। এই লোকটাকে যখন আমার নবী করে প্রশ্ন করছে, তখন সে উল্টা রাগ করে তাকে মারতে উঠছে। কেন? তার দিলের মধ্যে কি আছে? নবীর মহব্বত। এই জন্য আমি বলতে চাই, হে মুসলমান, আল্লাহর শপথ করে বলছি, কোরআনের কথা বলছি, সূরা মায়েদা আপনি পড়ুন। আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, জান্নাতে যাইতে হলে অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে যেতে হলে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিল মুস্তাকিম। জান্নাতের পথে যেতে হলে, অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে আসতে হলে, হেদায়েত প্রাপ্ত হইতে হলে, আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে একমাত্র পথ নূরুন ওয়া কিতাবুন মুবিন। একটা বিশ্ব নবীর আদর্শ, আরেকটা হলো কোরআনের উপরে আমল। এই জন্য মুসলমানের কাছে নবীর মহব্বত বেশি, এই জন্য মুসলমানের কাছে কোরআন শরীফের প্রেম বেশি। ঠিক না? ঠিক করে খ্রিস্টান
ইসলামের দুশ্মনরা টের পাইছে, বলে যে মুসলমানের দিলের থেকে যদি কোরআনের মহাব্বত বিদায় করতে না পারি, মুসলমানের দিলের থেকে নবীর মহাব্বত যদি দূর করতে না পারি, বিদায় করতে না পারি, এদের উপরে রাজত্ব করা যাবে না, এদেরকে নিজের স্বার্থে ব্যবহার করা যাবে না। তাই যুগে যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দু, বিভিন্ন বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর যখন যখন আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করেছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, নবীর উম্মত মুসলমানেরা বসেই থাকে নাই, যে কোনো ফিতনার মোকাবেলা করার জন্য বুকের টাকা রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিয়েছে। ঠিক না বেদিক? বেশি দূরের কথা বলবো না, ভারত উপমহাদেশের কথাই বলি। যখন পাকিস্তান আর বাংলাদেশ এইগুলা কিছু হয় নাই, ভারত উপমহাদেশ ছিল 1601 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা ভারত উপমহাদেশে আসছে, আসিয়া কইছে আমরা তোমাদের দেশে ব্যবসা করতে আসছি, বিজনেস করার জন্য, তোমাদেরকে বড় লোক বানাবো, সুযোগ দাও। মোগল বাদশা সুযোগ দিয়া দিছে। 100 বছর তারা এনজিও খুলে খুলে, বিজনেস সেন্টার খুলে খুলে ব্যবসা করছে ভারতের বুকে। 100 বছর 1701 খ্রিস্টাব্দ 1601 তারা আসছে। 100 বছর মাথায় দেখা গেল পুরা ভারতে ব্যবসা বাণিজ্যের সম্পূর্ণ 100% কন্ট্রোল খ্রিস্টানদের, ইংরেজদের হাতে চলে গেছে। মুসলমানের হাতেও ব্যবসা নাই, হিন্দুদের হাতেও ব্যবসা নাই, বিজনেস সেক্টর সব খ্রিস্টানরা নিজের হাতে কন্ট্রোল করতেছিল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1702 খ্রিস্টাব্দে, মানে 1 বছর পরে, ভারতের শাহ আব্দুর রহিম বেলায়েতি রহমতুল্লাহ আলাইহির ঘরে আল্লাহ পাক একজন সুসন্তান দান করেছেন। সেই লোকের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি জন্ম লাভ করেছেন 1702। এই দিকে দেখা যায় ইংরেজরা যখন পুরা ভারতের মধ্যে অর্থ কন্ট্রোল করে ফেলছে, সম্পদ ব্যবসা কন্ট্রোল করে ফেলছে, এবার তারা দেশ দখল করার জন্য পায়তারা শুরু করলো। 1745 খ্রিস্টাব্দ পর্যন্ত দেখা গেল ইন্নালিল্লাহ ভারতের 4টা প্রদেশ সব দখল করে করে ইংরেজরা জবরদস্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তাইলে অর্থ গেল, অর্থনীতিও তাদের হাতে, দেশও তাদের হাতে দখল হয়ে যাচ্ছে। এইদিকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী আস্তে আস্তে বড় হইলেন, পড়াশোনা করলেন, বড় আলেম হইলেন। ভারতের এলেম শেষ করি তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারা। মদিনা শরীফে গিয়া আল্লাহু আকবার আবু তাহের কুরদি রহমতুল্লাহ এর কাছে রওজা পাকের সামনে কোরআন হাদিস তাফসীর অধ্যয়ন করিয়া বিখ্যাত আলেম হইয়া ভারতে আসলেন। ভারতে দিল্লিতে আসার পরে দেখে, হায়রে, আগে তো শুধু অর্থনীতিক চলে গেছিল ওদের হাতে, এখন দেখা যায় ভারত দেশও চলে গেছে। আফসোস করতে করতে মিটিং মিছিল করতেছে, কি করা যায় ইংরেজদের থেকে এই দেশটাকে স্বাধীন করার জন্য। ঠিক সেই মুহূর্তে চেষ্টা করতে করতে তিনি কিছু বই পুস্তক লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন এবং দাওয়াতুত তাবলীগের কাজ করছেন। ওনার স্বার্থ অনুযায়ী সব করছেন। করতে করতে আমার ভাইরা 1762 সালে শাহ ওলিউল্লাহ ইন্তেকাল করেন। সেই শাহ ওলিউল্লাহর ঘরে একজন কৃতি সন্তান দুনিয়াতে এসেছে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি 1734 হিজরিতে 34 শতাব্দীতে তিনি জন্মলাভ করেছেন। আব্বা মারা গেছে 62-তে। মারা যাওয়ার পর ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম বড় হুজুরের স্থানে ওনার ছেলে শাহ আব্দুল আজিজকে বসাই দিয়েছেন। তিনি বসিয়া এবার দেখতেছেন সর্বনাশ, এতদিন পর্যন্ত ইংরেজরা অর্থ আর ব্যবসা নিয়ে গেছে, তারপরে দেশ নিয়ে যাচ্ছে, 4টা 5টা প্রদেশ দখল করে নিয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে দেখা যায় ভারতের মুসলমানদের ঈমানও ছিনাই নিয়ে যাচ্ছে। যখন শাহ আব্দুল আজিজ দেখলেন সর্বনাশ, ঈমান তো নিয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারি তারা খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে,
এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতেছে এবং বই পুস্তক লিখতেছে আর ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করতেছে, ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের বন্ধ করে দিচ্ছে খ্রিস্টান ইংরেজরা নিজের শক্তির বলে। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 1772 সালে বিরাট বড় সেমিনার ডাকলেন, ইন্টারন্যাশনাল সেমিনার। সেখানে ভারতের বিখ্যাত উলামায়ে কেরামকে একত্রিত করিয়া বললেন, হে উলামায়ে কেরাম, তোমরা কোথায় আছো? ভারতের মধ্যে কি অবস্থা? এই দেশে তো এইভাবে দেশ চললে ইংরেজরা আর 20-30 বছর পরে একটা মুসলমানকে ভারতে রাখবে না, একটা মাদ্রাসা রাখবে না, একটা আলেমও রাখবে না। মা বোনদেরকে পর্দা করে করে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিচ্ছে, তাদের ইজ্জত লুণ্ঠন করতেছে। এই জুলুম তো সহ্য করা যায় না, কি করবা? সবাই বলেন, হযরত আপনি যাহা বলেন তাহা। তখন শাহ আব্দুল আজিজ তিনি বললেন, 1772 সালে আমি শাহ আব্দুল আজিজ বলতেছি, হে দুনিয়ার উলামায়ে কেরাম, সিদ্ধান্ত নিয়েছি আমার দৃষ্টিতে কোরআন সুন্নাহর আলোকে এই মুহূর্তে ইংরেজকে আর সুযোগ দেওয়া যায় না। তারা দেশও নিয়ে গেছে, অর্থনীতি নিয়ে গেছে, ধর্ম নিয়ে যাবে, এটা হইতে পারে না। সব যেতে পারে, ইমান যাইতে পারে না। তাই এই দেশে ইমান রক্ষার জন্য ইংরেজের বিরুদ্ধে ভারতকে স্বাধীন করার জন্য যুদ্ধ করার জিহাদ করা ফরজ। ইতিহাস বুঝতেছেন আপনারা? ইমান রক্ষার জন্য জিহাদ করার ফতোয়া দিয়েছেন কে? কত সনে? 1772 সনে ওলামাদের ঐক্যমত। এই ফতোয়ার পরে, ফতোয়ার পরিপ্রেক্ষিতে 1792 সনে মাইসুর ভারতের, সেখানে সুলতান টিপুর মতো বীর উত্তম একজন আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার মুসলমান সৈন্যকে নিয়ে প্রথম ইংরেজের বিরুদ্ধে ভারত স্বাধীনতার জন্য জিহাদ শুরু করছেন। কিন্তু সেখানে মীর সাদেক নামের এই বেঈমান গাদ্দারি করার কারণে, মুসলমানের বিপক্ষে যাওয়ার কারণে নিজের লোকরা ইংরেজের সঙ্গে পালা গেল না। সুলতান টিপু শাহাদত বরণ করলেন, আরো মুসলমানরা বুকের তাজা রক্ত দিলেন। এরপরে 1800 শতাব্দীর শুরুতে আরেকটা যুদ্ধ হয়েছে ফলাশির ময়দানে। সেই ফলাশির ময়দানে নবাব সিরাজউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের পক্ষ থেকে মুজাহিদ নিয়ে তিনি যুদ্ধ করলেন এই দেশ স্বাধীন করার জন্য, ইসলাম ইমান রক্ষা করার জন্য। ফলাশি ময়দানে 26 ঘন্টা ইংরেজের বিরুদ্ধে কঠিন যুদ্ধ হয়েছে। সেই জিহাদের ভিতরে মুসলমানদের পক্ষে এক ব্যক্তির নাম মীর জাফর, সে গাদ্দারি করিয়া ইংরেজের সঙ্গে হাত মিলাইয়া নবাব সিরাজউদ্দৌলা শাহাদত বরণ করছেন। মুসলমান বহু লোক শাহাদত বরণ করছেন, বুকের তাজা রক্ত দিয়েছেন ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য, এই দেশে ইসলাম আর ঈমান রক্ষার জন্য। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, এতেই কথা শেষ নয়। এইভাবে 1830-32 শতাব্দী পর্যন্ত গেল। 1826 শতাব্দীতে ইংরেজ বেদুইন সে পাঞ্জাবের প্রধান বানাইল, রাষ্ট্রপ্রধান, গভর্নর বানাইল রাজা রঞ্জিত সিং, একজন শিখ সেনাকে। তার মাধ্যমে ইংরেজরা মুসলমানকে হত্যা করার নির্দেশ দিয়েছে। সে রাজা রঞ্জিত সিং উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে দিয়া জেলে আবদ্ধ করেছে, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্তে ঝুলাইতেছে, মাদ্রাসাগুলো একটা একটা বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে শাহ আব্দুল আজিজ তিনি ফতোয়া দিয়েছিলেন জিহাদ করা ফরজ। উনি কেন ফতোয়া দিল? ফতোয়া দেওয়ার অপরাধে ওনার মাদ্রাসা ছিল দিল্লি শহরের মাদ্রাসায়ে রহিমিয়া। এই মাদ্রাসায়ে রহিমিয়াকে বুলডোজার দিয়া উদ্ধার করে দিয়েছে। আমার ভাইরা, লখনৌতে আরেকটা কেন্দ্র ছিল এলেমের মাদ্রাসা, এটাও উদ্ধার করে দিয়েছে। খায়রাবাদ আরেকটা দেশ ছিল, সেটা উদ্ধার করে দিয়েছে। তারা মনে করছে ইসলাম শেষ, ইসলামের কেন্দ্র শেষ, মাদ্রাসা শেষ, উলামায়ে কেরামের উপর নির্যাতন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর একজন ওলি খানকার বুজুর্গ শাহ
সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদ বের হইলেন। ওনার মুরিদ আল্লাহ ওয়ালা পাইলেন 1000, মুজাহিদ পাইলেন 900। এই 1900 1900 লোক লইয়া সঙ্গে 40 মাইল শহীদের মতো আরেকজন মহান বড় আলেম বিখ্যাত, ওনাকে সঙ্গে লইয়া এই রাজা রঞ্জিত সিং এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। এই জিহাদ চললো বালাকোটের ময়দানে। বালাকোটের ময়দানে আমার ভাইরা, সেই বালাকোটের ময়দানে জিহাদ করেছেন। এক সময় সে রাজা রঞ্জিত সিং বলল, সৈয়দ আহমদ তুমি ওই এলাকা দখল করে যোগ করো, আমাকে এই এলাকা দাও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করব না। সৈয়দ আহমদ বেরলভী বলছিলেন, হে শিখ সেনারা, হে ইংরেজের দালালরা, সেই ইংরেজরা, মনে রাখিস আমরা আল্লাহর বান্দা, আমরা মাঠে নেমেছি ক্ষমতার জন্য নয়, দেশ দখলের জন্য নয়, এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য নয়, জিহাদে নেমেছি ঈমান ইসলাম রক্ষা করার জন্য। আমার বন্ধুরা, যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত মুসলমানকে নিরাপত্তা দিবে না, ঈমান নিয়ে বাঁচি থাকার অধিকার দিবে না, যুদ্ধ আর জিহাদ চলবে তোমাদের বিরুদ্ধে। আমার বেটা জিহাদ চলছে বালাকোটে। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় হযরতের গর্দনের উপরে তলোয়ার মেরে দুষ্কৃতকারীরা হযরতকে শহীদ করে দিয়েছে। এটা ছিল 5 মে। তারপরে 40 মে শহীদ দ্বিতীয় সেনাপতি, উনি একা ময়দানে শিখ সেনার সঙ্গে ইংরেজের সঙ্গে জিহাদ করেছেন বালাকোটের ময়দানে 4 দিন। চতুর্থ দিন আয় হায় ইতিহাসের কথা সাক্ষী, হযরতকে সামনে আসিয়া তরবারি চালাতেছে, এদিকে আঘাত, এদিক থেকে হামলা, সামনের থেকে হামলা, পিছনের থেকে হামলা। ইসমাইল শহীদ আল্লাহু আকবার দূরে দিয়া একা মাঠের মধ্যে নামছেন। ও আমার ভাইরা, কথাগুলো শুনাইছি, এই বাংলার জমিনে ইসলাম কেমন করে আসলো, এই বাংলার জমিনে মাদ্রাসা মসজিদ কোত্থেকে আসলো, এই বাংলার জমিনে তাফসীর মাহফিল কোত্থেকে আসলো, এই বাংলার জমিনে মুসলমানদের মাথায় টুপি, মুখের দাড়ি, নারীদের পর্দা কিভাবে আসলো, এই ইতিহাস আমাদের জানতে হবে। আমার ভাইরা, সৈয়দ আহমদ বেরলভী তো শহীদ হয়ে গেলেন 22 মে শহীদ। একা যুদ্ধ চালাইতেছেন, হাজার হাজার সৈন্যের মোকাবেলা একা করতেছেন। হঠাৎ করে ওনার সামনে আসিয়া এক শিখ সেনা নবী আলাইহিস সালামকে বিশ্রী একটা গালি দিলেন। বিশ্রী গালি সৈয়দ আহমদ সাহেব শুনিয়া ইসমাইল শহীদ শুনে ইসমাইল শহীদ বললেন, হে বেঈমান, এতক্ষণ তো যুদ্ধ করেছি ঈমানের জন্য, তুই এখন আমার নবীকে গালি দিয়া আমার কলবের ঈমানের মধ্যে আগুন জ্বালাই দিয়েছস। আমি শপথ করলাম, কসম করলাম, তোর মতো বেঈমান, নবীকে গালি দেওয়ালা, নবীর অপমান করেওয়ালা, তোকে যতক্ষণ হত্যা করতে না পারবো আমি ইসমাইল শহীদ হব না। কসম করেছিলেন, আল্লাহ পাক ওনার কসম পূরণ করছেন। শপথ, আল্লাহর কিছু খাস বান্দা আছে, আল্লাহর কাছে জিদ করলে কিছু চাইলে আল্লাহ দিয়েই দেন তাকে। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার নবীর ইজ্জতের জন্য আমার হায়াত দাও, এই বেঈমানকে খতম না করা পর্যন্ত আমি যেন না মরি। আল্লাহকে মরবো না, এই বেঈমানকে খতম করো, কারণ আমি আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষ কথা বললে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এরপরে ইসমাইল শহীদ তরবারি হাতে নিয়ে ছুটলেন। এই 7 মে রসুলের গাড়ি দেওয়ালা শিখ সেনার তৃতীয়া পিছন থেকে এক লোক আসিয়া এই হাতের মধ্যে আঘাত করেছে। সৈয়দ ইসমাইল শহীদের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, শরীর দেহ থেকে তরবার বাম হাতে নিয়েছে। আরেক বেঈমান আসিয়া এই হাতে আঘাত দিয়া এটাকে টুকরা করে ফেলছে। এবার 2 হাতের গোড়ালি দিয়া তরবার নিয়া ওই বেঈমান নবীকে যে গালি দিয়েছে তার দিকে ছুটছে, পাগলের মতো, তীরের মতো ছুটছে। ঠিক এই সময় এক বেঈমান আসিয়া ইসমাইল শহীদের গাড়ের উপরে আঘাত করছে। আল্লাহু আকবার, গাড় বিচ্ছেদ হয়ে গেছে শরীর থেকে, এখন দেহ আছে, মাথা নাই। ইতিহাসের পাতায় লেখা, এটা এই বুজুর্গের কেরামত, কেরামত, কেরামত। এই মাথাবিহীন দেহ নিয়া
যেহেতু রসুলের দুশ্মনকে হত্যা করার জন্য শরীরের ভিতরে শক্তি আর গর্মি আসে গেছে, এই গর্মি নিয়ে যখন দুশ্মনের সামনে যাচ্ছিল, হে কয় কিরে মাথা ছাড়া এটা কি আসতেছে, এটা চিন্তা করিয়া মাথা ঘুরে আসে, মাটিতে পড়ে গেছে। আর ইসমাইল শরীফ মাথা রয়েছে এক জায়গায়, দেহের নিয়া ওই বেঈমানের শরীরের উপরে নিচে পড়ে গেল, তলোয়ার এমন করে দিল যে তার বুকের মধ্যে ছাপ করিয়া তাকে হত্যা করা হয়। এই ইসমাইল শরীফের তলোয়ার নবীকে গাড়ি দেওয়ালা ওই ফ্রান্সের নেকড়ুর মতো বেঈমানের মতো যা নবীকে গাড়ি দিয়েছে, তার বুকের মধ্যে তলোয়ার দিয়া তাকে হত্যা করি ইসমাইল শহীদ হইলেন, আর নবীর দুশ্মন বেঈমান জাহান্নামে চলে গেল। বুকের তারা রক্ত দিয়েছে। 1857 সাল আসলো, শামিলের ময়দানে জিহাদ হইল। কাসেম নানতুবি উলামায়ে দেওবন্দের মুরব্বী, দেওবন্দের ভানি, তিনি সেনাপতিত্ব করেছেন। রশিদ আহমদ গঙ্গোহী সেনাপতিত্ব করেছেন। আম্বারার ময়দানে আরেকটা জিহাদ হয়েছে, জাবর ফারিস্তি সে জিহাদ চালাইছেন। ও মুসলমানের রক্ত দিয়েছে, বুকের তালা রক্ত, মুসলমান শহীদ হয়েছে। এরপরে ইংরেজরা বলল কেন তারা এত যুদ্ধ করে, কোথা থেকে এত শক্তি পায়? কয় ও কোরআন যতদিন তাদের কাছে থাকবে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কোরআন বাদ দিতে হবে। কোরআন একত্রিত করিয়া পুরা মুসলিমের ঘর থেকে জমা করি 3 লক্ষ কোরআন শরীফকে দিল্লির চৌরাস্তার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করলো, যাতে মুসলমান জিহাদি না হয়, যাতে মুসলমান ইমানের কথা বলতে না পারে। তারপরে বললো আরেকটা কারণ, উলামায়ে কেরাম তারা জিহাদ করে জিহাদের ফতোয়া দিয়েছে। উলামায়ে কেরাম তৈয়ার হয় কোথায়? ওই মাদ্রাসা তৈয়ার হয়, ওই যেই মাদ্রাসায় আলেম তৈয়ার হয়, আলেম কইয়া ফতোয়া দেয়, ওই মাদ্রাসা লাগে যাবে না, সব মাদ্রাসা তারা দেওয়া হইল। আমার ভাইরা মাদ্রাসা শেষ করলো, উলামায়ে কেরামকে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইল। এমন কোন গাছ নাই দিল্লি থেকে পেশোয়া পর্যন্ত প্রত্যেক গাছের মাথায় উলামা কেরামের মুজাহিদের লাশ ঝুলেছিল। এই বুকের তালা রক্ত উলামায়ে কেরাম দিয়েছে। আমার ভাইরা মিস্টার থামসিন খ্রিস্টানদের এক সাংবাদিক, সে বলে আমার চোখের সামনে দিল্লি শহরে আমি এক হোটেলে আরাম করতেছিলাম, হঠাৎ দুর্গন্ধের জন্য ঘুম আসে না, গন্ধ আর গন্ধ, পোড়া গন্ধ। আমি আবার জামাটা পরিয়া দেখতেছিলাম কোথা থেকে গন্ধ আসতেছে। যেতে যেতে এক মাঠের মধ্যে গেলাম, দেখলাম ইংরেজ সেনারা মোবাইল কোর্ট বসাইছে, আর সেইখানে হাজার হাজার আলেমকে দড়ি দড়ি হাসি কি করে হাতে কড়ি বাঁধিয়া সেখানে আনছে। 40 জন আলেমকে মোবাইল করে দাঁড় করাইছে। দাঁড় করে হে আলেম সমাজ, তোরা কি 1857 সালে ইমানের জন্য, ইসলাম ঠিক রাখার জন্য আমাদের বিরুদ্ধে জিহাদ করছো? যদি বলো জিহাদ করছো সামনের ময়দানে, তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করিয়া জ্বালিয়ে ছাই করে দেব। আর যদি এতটুকু বলো আমরা ছিলাম না, আমরা জিহাদ করে নাই, তাহলে এখনই তোমাদের মুক্তি দিয়ে দেব। এই কথা প্রশ্ন করেছে একজন আলেম আছে, উত্তর দাও। তিনি বলেন আমি 1857 সালে ইমান আকিদার জন্য, মুসলমানের ধর্মীয় অস্তিত্বের জন্য আমি জিহাদ করেছি তোমাদের বিরুদ্ধে। মিথ্যা বলবো না, নবীর ওয়ারিস কোনদিন মিথ্যা বলে না। তাকে হত্যা করা হইল, আগুনে আগুন নিক্ষেপ করা হইল। গট গট করি তেলের কড়াইয়ের ভিতরে আগুন জ্বলতেছিল, আর তৈলগুলো লাফাইছিল। সেই মুহূর্তে তাকে শেষ। আরেকজনকে বলো তুমি উত্তর তো দেখো তোমার বন্ধুর কি অবস্থা। সে আমি 1857 সালে ইমানের জন্য জিহাদ করেছি তোমাদের বিরুদ্ধে, এবং সামনে আল্লাহর তৌফিক দিলে আবার করবো, তুমিও যাও। এইভাবে মিস্টার থামসিন লিখেছে। সে একজন খ্রিস্টান সাংবাদিক, সে মুসলমান নয়। সে তার বইয়ের মধ্যে লিখেছে আমি আমার রবের কসম করে বলতেছি 40 জন আলেম আমার চোখের সামনে প্রত্যেককে কষ্ট করা হয়েছে। একটা লোক প্রাণের ভয়ে, মৃত্যুর ভয়ে মিথ্যা বলে নাই, প্রত্যেক লোকে সত্য বলেছে আর শহীদ হয়ে গেছে। এই করে করে আর কয়েকশো আলেমকে আনা হয়েছে। আলেমদেরকে জিজ্ঞাসা করে এই তোমরা আমাদের সঙ্গে দিবা? করেন না না তোমাদের সঙ্গে দেবো না, যাও যাও যাও। যখন কইছে আলেমরা কাতারবন্দি হইয়া চলে যাইতেছে। এবার এখানে ইংরেজরা পুলিশ
গুলি মারিয়া লাশ ফায়ার করি সবাইকে মেরে ফেলেছে, নদীর মধ্যে ফেলে দিয়েছে, মসজিদে মসজিদে ফাঁসির কাস্ট মঞ্চ তৈরি করেছে উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়ার জন্য, মুসলমানকে ফাঁসি দেওয়ার জন্য। ও আমার ভাইরা, আমি আর কত ইতিহাস বলবো, আমার তো এত সময় নাই। 1857 সালের পরের কথা বলছি। এইভাবে অনেক যুদ্ধের পরে, জিহাদের পরে মুসলমানদের বুকের তারা রক্তের বিনিময় এই ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে ইংরেজ বেঈমানের ভবন থেকে। ঠিক না বেটি? ইংরেজ থেকে মুক্ত করছে মুসলমানেরা। ঠিক না বেটি বলেন? আচ্ছা, করার পরে এরপরে এক সময় আসলো 47-47 সাল, তখন পাকিস্তান আলাদা হয়ে গেল ভারত থেকে। আমরা দুইটা পাকিস্তান পাইলাম স্বাধীন, একটা পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। এটা স্বাধীন ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি। এর আগে ইংরেজের পরাধীন ছিল, ইংরেজকে বিতাড়িত করে স্বাধীন ভারত থেকে পাকিস্তানকে স্বাধীন করেছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আবার আমরা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করিয়া আমরা বাংলাদেশ বানিয়েছি। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা সোনালী দেশ রয়েছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, তাহলে একটু চিন্তা করুন, চিন্তা করুন। এই বাংলাদেশের 71 সালের স্বাধীনতা, এটা নির্ভর করে এর আগে পাকিস্তান স্বাধীন হওয়ার উপরে। পাকিস্তান যদি স্বাধীন না হইতো, বাংলাদেশ স্বাধীন হতে পারত না ভারত থেকে। আর পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারত ইংরেজ থেকে স্বাধীন হওয়ার উপরে। ভারত ইংরেজ থেকে স্বাধীন হওয়া নির্ভর করে মুসলমান মুজাহিদদের জিহাদের উপরে। জিহাদ করা নির্ভর করে শাহ আব্দুল আজিজ আমাদের মুরব্বীর ফতোয়ার ভিত্তিতে। বুঝা গেল স্বাধীনতার ফাউন্ডেশন হইল উলামায়ে কেরামের শাহ আব্দুল আজিজের ফতোয়া, জিহাদের ফতোয়া। ঠিক না? ঠিক। মনের ব্যথা কাকে বুঝাবো? বড় বড় আইনজীবী, বড় বড় নেতা, বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে, আলেমরা ফতোয়া দিল কেন? ফতোয়া তো আদালতে নিষিদ্ধ ঘোষণা করছে। এই কথা আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়াতে? ঠিক না? ঠিক করে। এরা বাজে লোক না, এই দেশের দায়িত্বশীল লোক। সে বলে ফতোয়া দিল কেন? ফতোয়া অবৈধ। নাউজুবিল্লাহ। জনাবে আলী, আপনি যেই স্বাধীন বাংলাদেশের মন্ত্রিত্ব করছেন, এমপি গিরি করছেন, আপনি একটা দলের বড় পদের মধ্যে বসে আছেন। এই স্বাধীন বাংলাদেশটার স্তম্ভ হল ফতোয়া। ঠিক না? গোলাম রাব্বানী সাহেব 2008 সালে বাংলাদেশে ফতোয়া নিষিদ্ধ করছিল। আপনারা সবাই উলামায়ে কেরামের সঙ্গে নিয়ে মাঠে ময়দানে আন্দোলন করছিলেন ফতোয়ার পক্ষে। ঠিক না? ঠিক। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী ফতোয়ার জন্য হরতালের ডাক দিয়েছিলেন। আমরা আন্দোলন করেছি। অবশেষে বিগত তারপরে বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তিনি প্রধান বিচারপতি হইয়া তিনি এই ফতোয়ার ফাইলটা, এটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল, এটা আবার উপস্থাপন করছে। এবার দেখে যে কিরে, আপিল তো শুনানি হয় নাই, শুনানি হইতে হবে। বড় বড় দেশের আইনজীবীদেরকে দাওয়া দিয়েছে, আসুন বেকিউরিতে দাঁড়িয়া পক্ষে বিপক্ষে যুক্তি দেন। এই যুক্তি দেওয়া হয়েছে। যুক্তির পরে 2 মাস যুক্তি তর্ক চলছে। এরপরে খায়রুল সাহেব বলছেন যে এটা ফতোয়া, এটা একটা ইসলামী পরিভাষা, কোরআনের পরিভাষা,
এই ব্যাপারে আমরা বিরাট মার্কা যে সমস্ত আইনজীবী আছি, বিরাটে পড়াশোনা করে আসছি, আমাদের আইনের বইয়ের মধ্যে ফতোয়া শব্দটা নাই। এই ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে হলে সিদ্ধান্ত আমাকে দিতে হলে আমি উলামায়ে কেরাম বিশিষ্ট আইনজীবীদেরকে ডাকতে হবে। তখন মন্ত্রণালয় বলল, মন্ত্রণালয় সারা দেশ থেকে 5 জন মুফতিকে নির্বাচন করলো। সে 5 জন মুফতির কাছে খায়রুল সাহেব প্রধান বিচারপতি 5টা প্রশ্ন করলো। প্রশ্নের উত্তর আমিও 5 জনের একজন, আলহামদুলিল্লাহ আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি 24 থেকে 27 পৃষ্ঠা। এরপরে ওনারা আবার নিকিউজ কিউতে আমাদেরকে ডাকলেন আইনজীবী হিসাবে। আমরা 5 জন আইনজীবী হিসাবে জেরা করেছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। জেরা করার সময় পুরো বিশ্ব তাকিয়েছিল উলামায়ে কেরাম কেমন করে লয়ারি করতে পারেন আদালতের ভিতরে, উচ্চ আদালতে। আল্লাহর ফজলে আমরা করিয়ে এসেছি এবং অবশেষে খায়রুল সাহেব যখন চলে আসতেছেন, চাকরি শেষ, তার পূর্বে এই রায় দিয়েছেন 200 পৃষ্ঠা রায়। এই রায়ের মধ্যে লিখেছেন উলামায়ে কেরাম যেইভাবে ফতোয়ার পক্ষে যুক্তি দলিল প্রমাণ পেশ করেছেন, আমি সিদ্ধান্ত নিলাম ফতোয়া দেওয়া বাংলাদেশের সংবিধানের সাথে কোনো সাংঘর্ষিক নয়। সংবিধানে ফতোয়া দেওয়ার অনুমোদন দেওয়া হলো, তবে 14 লোকরা ফতোয়া দিবেন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে এসেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে রাজনীতি করেন, বড় বড় দল করেন, এমপি করেন, মিনিস্টার হয়েছেন, আপনাদের যদি এই ইতিহাস জানা না থাকে আজকে বলেন ওলামারা ফতোয়া কেন দিল? ভাস্কর্য আর মূর্তি 1 থেকে 2 এই ব্যাপারে আলেমরা মুখ কেন করলো? অবৈধ হয়েছে এই বক্তব্য রাখেন। আমি মনে করি আপনি সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে অমান্য করেছেন। আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া দরকার। বলেছি আমার ভাইরা, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। যেই কাজ আমার নবীর, সেই কাজ উলামায়ে কেরামের। ঠিক না বেটি বলে? আমার রাসূল বলছেন উর্দু আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া তাকুন খামিসান ফাতুহলি। অর্থ হইল, হে দুনিয়ার মানুষ, আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে আলেমের সামনে বসিয়া দিনের কথা শুননে বলা হও, নাইলে আলেমকে মহাব্বতকারী হও। এই 4 দল জান্নাতি হবে। যদি এই 4 দলতে তুমি না থাকো, আলেমও হইতে পারল না, আলেমের ছাত্র হইতে পারল না, আলেমের কথা শুনতে মানতে পারল না, আলেমকে মহাব্বত করতে পারল না, আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করতেছ, আলেমের বিরুদ্ধে বক্তব্যের উপরে বক্তব্য দিয়ে যাচ্ছ, লেগামহীন বক্তব্য দিচ্ছ, আলেমদেরকে হুমকি ধমকি দিচ্ছ, আলেমদেরকে গাল মন্দ করে থাকো। আমার রাসূলের বয়ান, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। সুতরাং আমার বন্ধুরা, আমাদের কাজ আর কিছু না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাফের বেঈমান অমুসলিমদের হাতে পায়ে ধরে ধরে বুঝাইতেন, সবার ঘরে ঘরে যাইতেন, সবাইকে মহব্বত করে করে দিনের দিকে তাওহীদের দিকে ডাকতেন। আমাদের উলামায়ে কেরামের কাজ, আমাদের কোনো বন্ধু কোনো শত্রু নাই, সমস্ত মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত সবাই আমাদের বন্ধু। কিন্তু যারা আমাদেরকে বুঝতে পারে নাই, উলামায়ে কেরামকে বুঝতে পারে নাই, উলামায়ে কেরামকে ভুল বুঝছে, উলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী বলে, উলামায়ে কেরামকে মৌলবাদী বলিয়া গাল দেয়, উলামায়ে কেরামকে এই বলে আর সেই বলে, তাদের হাতে পায়ে ধরিয়া বলি, হাতে পায়ে ধরিয়া বলি, তোমার জবান সামলাও, জবান সামলাও।
এইভাবে কার মন্দ করলো ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না, বেঈমান হইয়া কবরে যেতে হবে। ঠিক না ঠিক? তোমাদের জানাজা করলে ওলামারা, তোমার আব্বা আম্মার বিয়েতে পড়াইলে ওলামারা, জন্মগ্রহণ করার পরে ডাইন কানে আজান বাম কানে একামত দিল আলেম প্রিয় মুরব্বীরা। ঠিক না ঠিক বলেন? জুমার নামাজ পড়ো তো মাঝে মধ্যে, রাজনীতি করার জন্য হলে জুমাতে যাও, 5 ওয়াক্তের খবর নাই, জুমার নামাজ পড়া আলেমের পিছনে। আর ঈদের নামাজ না গেলে তো বোর্ড একটাও পাওয়া যাবে না। ঈদের নামাজে আসিয়া নতুন টুপি পরিধান করে যখন দাঁড়াও, নামাজ পড়ো ইমামের পিছনে, আলেমের পিছনে। যে আলেমের পিছনে তোমার ঈদের নামাজ, যে আলেমের পিছনে তোমার জুমার নামাজ, যে আলেমের পিছনে তোমার জানাজা, যে আলেমের কারণে তোমার জানাজা, যে আলেমের কারণে তোমার পিতা মাতার বিবাহ শাদী আত্মপড়া, নাইলে তুমি তো কি সন্তান হইতে আমি জানি না। এই আলেমরা দেশ সমাজের খ্যাতমত করে, উপকার করে, তাদেরকে হাতে পায়ে ধরিয়া জান্নাতি বানাতে চায়, শান্তির ছায়া করে আনতে চায়। ওলামার শত্রু কেউ নাই, সব আমাদের বন্ধু। কিন্তু যারা আমাদেরকে শত্রু বানাইয়া আজকে এক জাতি পাবলিকের সামনে মোকাবেলায় দাঁড় করিয়েছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন কোরআন হাদিসের আলোকে এদের ইমানের খাতরা, ইমানের খাতরা, বেঈমান হয়ে দুনিয়াতে যেতে হবে। এই জন্য যারা বলে হুজুররা লাগবো না, জানাজা আমিও পড়াইতে পারি, আমি আজকে তাফসীর মাহফিলে ঘোষণা দিলাম, সেই এসপি সাহেবের জানাজা বাংলার জমিনের কোন আলেম পড়াতে যাবে না, যাবে না। আমার ভাইরা, আমি আমার সরকার মহোদয়কে অনুরোধ করিয়া বলছি, আমাদের প্রশাসনকে অনুরোধ করি, হাতে পায়ে ধরি বলছি, আল্লাহর কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলবো, আমরা দেশের অকল্যাণ চাই না, জাতির অকল্যাণ চাই না, আপনাদের অকল্যাণ চাই না। কে সরকারে গেল, কে সরকার থেকে নামলো, আমাদের বিষয় না। আমাদের কথা একটাই, কোরআনের বাইরে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বসে থাকবো না, বসে থাকবো না। রাজি আছেন? যে এসপি সাহেব কইছে জানাজা আমিও করাইতে পারি, বলতাম নি করুন একটা। লালবাগের এক ঘটনা, আমি এই ঘটনা এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জজ সাহেবের সামনে বক্তব্য রেখেছি, যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফতোয়া বৈধ হয়েছে। আমি বলছি, জানাব, লালবাগে বাড়ি, বিরাট এক আইনজীবী, রিটায়ারমেন্ট, তিনি চলে গেছেন লন্ডন, অসুস্থ হইয়া লন্ডনে হাসপাতালে মারা গেছে। ওনার ছেলে নিয়ে সব বড় বড় আইনজীবী, হ্যাঁ, তারা কয় আব্বাকে তাড়াতাড়ি পাঠাই দাও। লন্ডন থেকে আনা হয়েছে, এইখানে আজিমপুর গোরস্থানে কবর ঠিকঠাক করা হয়েছে, গোসল টোসল দেওয়া হয়েছে, জানাজা পড়ানোর জন্য শাহী মসজিদের সামনে আনা হয়েছে, জানাজা রেডি। আসরের পরে ইমাম সাহেব হুজুর আসবেন, মুফতি সাহেব তিনি জানাজা পড়াবেন। আলহামদুলিল্লাহ, জানাজাকে পড়া। যেই বেটা আউযুবিল্লাহ পড়তে খবর হয়ে যায়, সে জানাজা পড়াইব। হুজুরে জানাজা পড়াইছে, কিন্তু তাকবীর দিছে 3টা। জানাজার তাকবীর কয়টা পড়েন আপনারা? একটা পড়ে। হুজুর বলে কি 3টা দিয়ে দিছে, হুজুর জানে না। 3টা দিয়া এবার তিনি তো দোয়া কালাম যা করার জন্য চলে গেছেন কামরায়। এবার লোকজনের ভিড়াভিড়ি, এত বড় আইনজীবীর খাটিয়াকে কাঁধে নিবে,
বড় বড় আইনজীবীরা আসছে, বড় বড় ডক্টররা আসছে, বড় বড় ডাক্তাররা আসছে, সব হাই লেভেলের আত্মীয় স্বজন। কিন্তু কয়েকজন আইনজীবী কয়, এই দাঁড়ান দাঁড়ান, লাশ নামান, কাজে নিয়েন না। কেন ভাই, কথা আছে? কি হয়েছে? কয় যে একটু ভালো করে খেয়াল করেন তো, আজকে যে হুজুরের নামাজ পড়াইলো কেমন কেমন লাগতেছে, আমার মনে হয় তাকবীরটা কম হয়েছে, আপনারা কি বলেন? ও আমরা তো মনে মনে চিন্তা করছি, তাই তাকবীরে চারটা হয়নি, জানাজা কি হইলো? আমাদের এসপি সাহেব যদি, ওই এসপি সাহেব যদি সেদিন এখানে থাকতো তো ফতোয়া খেয়ে দিত, ঠিক না ঠিক? এবার সবাই হতভম্ব হয়ে গেছে, মাস্টা তো কেউ জানে না 3 তাকবীরে জানাজা হলে জানাজা হবে কি হবে না। এবার বহু কষ্ট, হুজুর তো কোথায় চলে গেছে, ওনার ডিউটিতে আরেক জায়গায় চলে গেছে, বহু কষ্ট করে লাশ রয়ে গেছে, যায় না, কবরস্থানে যায় না। ইমাম সাহেবকে ধরে আনছে বহুপুরের থেকে, আসি গো হুজুর, আপনার তাকবীর কটা দিয়েছেন? 7টা দিয়েছি। না, আমরা 3টাই শুনছি। আমি 7টা দিয়েছি। তো সবাই কয় হুজুর আপনার 7টা দেন, আজকে 3টা দিয়েছে। ও ভাই, আমি তো মানুষ, ভুলতে হইতে পারে, আমার যা আমরা 4টা দিয়েছি। যদি আপনার সবাই কোন 3টা দিয়েছি, ঠিক আছে 3টা দিয়েছি। আইনজীবীরা হুজুর 3টা 4টা এটা বুঝি না, জানাজার কি হবে এবং লাশ দফন হবে কি হবে না সেটা আপনি বলবেন। 3 তাকবীরে জানাজা পড়াইলে, জানাজা হইয়া গেলে তো লাশ দাফন করলাম, কবর তো রেডি। জানাজা না হলে তো আবার জানাজা করতে হবে, আরো আমাদের লেট করতে হবে। এই সমস্যার সমাধান কি? কারণ হুজুর বলে, আমি এই সমস্যার সমাধান দেব না, এইটা হলো ফতোয়া। এই রকম সমস্যার সমাধান দেওয়ার নাম ফতোয়া। ফতোয়া ওলামারা হুজুরের দেওয়ার কথা নিষেধ করছে গোলাম রাব্বানী সাহেব। তাই আপনারা ফতোয়ার জন্য আদালতে যান, আদালতে আপিল করেন, তারিখ হবে, শুনানি হবে। তো এতদিন লাশ কোথায় থাকবে? কোথায় রাখাতে ফ্রিজে ভরে রাখেন। আমি আদালতকে বলছি, মাননীয় আদালত বিচারপতি, আমি মুফতি মিজান বলছি, যদি এই দেশে ফতোয়া বন্ধ হয়, এই দেশে কোরআনের আওয়াজ বন্ধ হয়, তাইলে বড় বড় আইনজীবী, বড় বড় এসপি, বড় বড় মন্ত্রী, মিনিস্টার মাসকে মাস তারা তাদের লাশ কবরেও যাবে না, কবরেও যাবে না, মাটির উপর থাকবে। মোহতারাম হাজরিন, যথেষ্ট সময় হয়ে গেছে, আরো 2 জন মেহমান আছে, ওনারা বয়ান করবেন। আমি শুধু এতটুকু যে তাজ্জাতুম মিনাল্লাহি নূরুন, আল্লাহকে পাইতে হলে, জান্নাতে যেতে হলে, সুখ শান্তি জীবন পেতে হলে, দুনিয়াতে আখিরাতে ইনসাফ প্রতিষ্ঠা এই জমিনে করতে হলে কি লাগবে? একটার নাম নূর, অর্থাৎ নবীর হেদায়েত, তালিম, শিক্ষা। আরেকটা হলো কোরআনের তালিম, কোরআনের বিধিবিধান। তাই কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমরা যেতে পারবো না। আমাদের উপরে যত প্রকারের নির্যাতন, যত প্রকারের হুমকি তুমকি আসুক না কেন, আমরা আহাত করলাম, সবাই হাত তুলিয়া ওয়াদা করেন, আমরা যত প্রকারের বিপদ আসুক না কেন, কোরআন ছাড়ব না, নবীকে ছাড়ব না, কোরআনের কথা ছাড়ব না, নবীর কথা ছাড়ব না, পীরের কথা ছাড়ব না, শিরকের বিরুদ্ধে বলবই বলব। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه وسلم। একজন উঠবেন না, একজন আসছেন, হুজুর আসেন, পিছনে নিয়ে আসেন, খুব দোয়া করেন হুজুরের হাতে হাত দিয়া, পুরা দেশের জন্য, নিজের জন্য, জাতির জন্য, হক্কানি উলামায়ে কেরামের জন্য, ইসলামের জন্য। রাজি আছেন তো? হুজুর বয়ান করবেন, দোয়া করবেন, লাস্টে জুনায়দ আল হাবিব আসিয়া বয়ান দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।